ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজ 1 মে শ্রমিক দিবস। যদিও প্রত্যেক দিন কাজকর্ম করি, অফিস ছুটি ছিল, কিন্তু ঘরের কাজ থেকে তো বিরতি নেই, সেই সমস্ত কাজকর্ম করতেই হয়েছে। যাই হোক, আজকে আমার কন্যগড়ে আমার এক বান্ধবীকে সাজানো ছিল, সেই উদ্দেশ্যেই কন্যগড়ে আসা। আর প্রত্যেক বছর মেলায় না গেলে একটু তো মন খারাপ করেই। আর এবছরে মেলায় যাওয়া ভেবেছিলাম আর হবেই না। তো যেহেতু কন্যগড়ে আজকে আসলাম, তাই আগে থেকেই বোনদের বলেছিলাম যে তোরা রেডি হয়ে থাকবি, আজকে মেলা ঘুরে তারপর আমি সাজাতে যাব আর কি। সকাল থেকে ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও ছিলাম। তারপর বিকেল 5টা নাগাদ উঠে আমি কন্যগড়ে আসলাম আর জাস্ট ফ্ল্যাটে ব্যাগটা রাখলাম আর ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 6টা 15-20। মেলা বোধহয় এখনো ঠিকঠাক বসেও নি। ওরা আমাকে বারবার বলেছিল যে এত সকাল সকাল মেলায় যাচ্ছিস, কিচ্ছু খুলবে না। এসে দেখছি তাই। তবে যেতে যেতে অনেক দোকানই খুলতে শুরু করে দিয়েছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। আর ছোট থেকেই এই বিকেলের টাইমটাতেই আমি মেলাতে যাই, কারণ এই সময় গেলে একটু ফাঁকা পাওয়া যায়। তা না হলে যত রাত বাড়ে তত ভিড় বাড়ে। যাই হোক, আগের দিনও তোমাদেরকে পাশের এই দোকানগুলো দেখিয়েছিলাম। রাস্তার দুধার থেকে মেলা বসা শুরু হয়। আশা করি এই রবিবার অবধি মেলাটা চলবে, তারপর হয়তো উঠে যাবে, কারণ সামনেই ভোট। আগেও বলেছি রবিবার অবধি মেলার শেষ দিন। আর এখানে জিলিপি, তারপরে কাঠি ভাজা, অনেক রকম জিনিসপত্র ছিল, এগুলো আর কেনাকাটা করা হয়নি। আর খেতে খুব একটা ভালোবাসি না সব, তাই জন্য কিনিও নি। মেলায় ঢুকেছি দুজনে হাত ধরে, আর পেছনে দুজন ছিল, ওরাই ভিডিও করে দিচ্ছিল। আর এসে দেখছি বেশ ফাঁকা, ভালো লাগছিল, কারণ ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে জিনিসপত্র দেখাও যায় না, কিছু কেনাও যায় না। সেই কারণে ফাঁকা মেলায় ঘুরতে বেশ ভালো লাগছিল। আর মেলায় তো প্রতি বছরই একই জিনিস, হরেক মাল 20 টাকা, হরেক মাল 10 টাকা। কার কি পছন্দ সে সেটা কিনে নেবে। তবে বেশিরভাগ কিন্তু বাচ্চাদের খেলনা জিনিস ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে ছেলের জন্যই জিনিসপত্র দেখছিলাম যে ওর জন্য কি কেনা যায়। এখানে আবার মথুরার কেক বিক্রি হচ্ছিল, সেগুলো খাওয়া হয়নি। এখানে কানের দুল ছিল, সব কটাই 30 টাকা করে দাম। আর এই কানের দুল ধর্মতলাতে আমি প্রত্যেক দিন দেখি, তাই এখানে আর দাঁড়ালাম না। এখানে অনেক রকম ব্যাগের কালেকশন ছিল, সাজের জিনিস, কাপ প্লেটের দোকান, থালা বাটি, চামচ, অনেক কিছুই ছিল। তারপর একটুখানি এখানে সাজগোজের দোকানে এসে ওর জন্য আংটি দেখছিলাম, কিন্তু ওর পছন্দ হয়নি। যাই হোক, তাহলে আর কিছু করার নেই। এদিকে অনেক রকমের গলার হার, পেন্ডেন্ট, চিরুনি, কি না ছিল মেলায়। এগুলো দেখতেই ভালো লাগে, কিনতে যে হবে তার কোনো মানে নেই। তবে প্রত্যেক বছর আসি আর প্রত্যেক বছর দেখি, এতেই আমার মন ভালো হয়ে যায়। তারপর বাধ্য হয়ে এই গরমে একটা ফ্যান কিনলাম, মানে ওই পাখা আর কি। এত গরম লাগছিল, এই একটা কাজের জিনিস। তাই মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে হাওয়া খেতে শুরু করলাম। তারপর আরও একটা পাখা দেখছিলাম, এই পাখাটা দেখার একটা কারণ আছে। তো যাই হোক, এই পাখাটাও নিয়েছিলাম, দুখানা ক্লিপ দেখছিলাম। আর আমার এই কেনার চক্করে ওদেরকে আমি পাগল করে দিচ্ছিলাম, কারণ ওরা এতটাই বিরক্ত হচ্ছিল, কারণ আমি ওদের প্রচুর প্রচুর ঘোরাচ্ছিলাম। আর এটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, বাধ্য হয়ে আমি যা বলছি তাই বলছে, হ্যাঁ হ্যাঁ এটা ভালো, এটা নিয়ে নে। আমাকে পাগল করে দিচ্ছিল। যাই হোক, তারপরে জিনিসপত্র কিছু কিনলাম আর এখানে ঘোরাঘুরি করলাম। ভাবলাম যে এরপর এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, কারণ আমাদের এখান থেকে আর কিছু কেনার নেই। তখনও আমার মধ্যে কনফিউশন চলছে, কোনটা নেব বল, কিছুতেই ওরা বলছে না। ওদেরকে 1000বার রিকোয়েস্ট করলাম কিছু একটা কেন, কিছুতেই ওরাও কিনলো না। যাই হোক, আমারই পয়সা বেঁচে গেল, কিনে দিতে হয়নি। তারপর দেখো মেলায় আস্তে আস্তে লোকজন বাড়ছে, ভিড় বাড়ছে। আর ছেলের জন্য অনেক কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেগুলো পরে তোমাদের না হয় দেখাবো। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম মন্দিরের এত কাছে আসি, একটু মন্দির থেকে ঘুরে আসি, কারণ আবার কবে কন্যগড়ে আসবো সেটার ঠিক নেই। আর আসলেই যেখানে আসতে পারবো সেটাও আমি জানতাম না, তাই জন্য মন্দিরে ঢুকে একটুখানি প্রণাম করে আসলাম। পুজো হওয়ার পর থেকে যতদিন মেলা থাকবে ততদিন কিন্তু মন্দিরের চারপাশটা এরকম সুন্দরভাবেই সাজানো থাকবে, যেরকমভাবে ওরা সাজিয়েছিল। আর আজকে মন্দিরে সেরকম ভিড় ছিল না, কারণ আজকে বুধবার, আর মঙ্গলবার শনিবার বেশি ভিড় হয়। তাই জন্য বেদিতে একটুখানি প্রণাম করে গেলাম। তারপর মেলা থেকে বেরিয়ে গেলাম এবার বাড়ি যাওয়ার পথে। আর এই দেখো, ছোটবেলায় সেই মাটির সবজি, ফল এগুলো বিক্রি হতো, এখনো দেখছি মেলায় এগুলো বিক্রি হচ্ছে। আর এটা দেখে তো আমি পুরো ছোটবেলায় ফিরে গেছিলাম, মনে হচ্ছিল একটা কিনে নিয়ে চলে আসি। কিন্তু আমার হাতে অনেক ব্যাগপত্র ছিল, সেগুলো সমস্ত কিছু নিয়ে আসতে পারবো না বলে আর নিলাম না। তারপর এখানে এসে দেখলাম একটা ছোট্ট হস্তশিল্প মেলা বসেছে। আর এটা একদম ছোট একটা মাঠের মধ্যেই কয়েকজন আর কি দোকানদার বসেছেন তাদের পসরা সাজিয়ে। আর এই দোকানটা দেখে তো আমি দাঁড়িয়েই গেছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগছিল এই আজরাকের কুর্তিগুলো। আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, দুখানা কুর্তি আমি এখান থেকে কিনেই নিলাম। এই হচ্ছে আমার একটা নেশা, জামা কাপড়ের প্রতি আমার অদম্য ভালোবাসা। অন্য কোনো জিনিস কিনি না কিনি, জামা কাপড় আমার ভীষণ পছন্দের, তাই এখান থেকে দুখানা কুর্তি আমি কিনেই নিলাম। আর এরা তখনও হাওয়া খেয়ে যাচ্ছে। তারপর মেলায় যখন এসেছি কিছু তো খেতে হবে, তবে মেলার জিনিস খাওয়া আমি একটু অ্যাভয়েডই করি, কারণ সেরকমভাবে বানায়ও না, আর প্রচুর প্রচুর দাম বেশি নেয়। আর এই যে একটা দোকান চাইনিজ হাউস,
এখান থেকেই ভাবলাম একটু কিছু খাই। সময় আমাদের হাতে বেশি ছিল না, তাই জন্য যেটা রেডিমেড থাকে সেটাই অর্ডার করলাম। আমাদের প্রত্যেকেরই প্রিয় চিকেন স্টিম মোমো, আর মোমোটা খেতে অসাধারণ ছিল। প্রচণ্ড গরম ছিল কিন্তু তবুও খেয়েছি। ফেরার সময় দেখছি ক্রাইপা রোডে এরকম লেভেলের জ্যাম। তারপর সেখান থেকে বাড়িতে আসলাম, আর আমার বন্ধুও চলে এসেছে। আইভিকে তোমরা সবাই চেনো, ওর আজকে বিয়ে বাড়ি। হ্যাঁ, এই গরমেও বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি করলে তো কিছু করার নেই, লোকে ইনভাইট করবে, আর একটুখানি বিয়ে বাড়িতে যদি সেজে গুজে না যায় তাহলে তো হবেই না। ওকে সাজানোর জন্যই মেনলি আজকে কন্যগড়ে আসা। পুরো মেকআপের ভিডিওটা করিনি, টুকটাক কয়েকটা ক্লিপস নিয়েছিলাম। এই গরমে যারা বিয়ে করো তাদেরকে বলছি, কেন ভাই, সারা বছর সময় রয়েছে, গোটা শীতকাল পড়ে রয়েছে, তখন বিয়ে করো। যারা বিয়ে করছো তাদেরও কষ্ট, যাদের ইনভাইট করছো তাদেরও কষ্ট, কিন্তু খাওয়া কোনো মতেই মিস করা যাবে না, তাই বিয়ে বাড়ি তো মিস করা যাবেই না। যাই হোক, এখন আই মেকআপ করছিলাম, আর ওর চোখে আজকে একটু প্রবলেম হয়েছিল, সেখানে ভীষণ জল পড়ছিল, তো সে সমস্তকে উপেক্ষা করেই মেকআপটা কমপ্লিট করলাম। গরমের মধ্যে বেশি গর্জাস কিছু করিনি, একটা হালকা স্মোকি আই করেছিলাম, আর মেকআপটাও খুব হালকার ওপরই রেখেছিলাম। এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, ব্লাশার ইউজ করছি। কেমন লাগছে তোমাদের ফুল লুকটা অবশ্যই দেখাবো। এখন ব্লাশারটা কমপ্লিট করা হয়ে গেলে হেয়ার স্টাইল বাকি সমস্ত কিছু তো হয়েই গেছে। রাত প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। আজকে একটু রেডি করতে দেরি হয়ে গেল, কারণ আজকে শুরুই করেছে অনেকটা দেরিতে। এত দেরিতে হয় না, এরপর বাড়ি ফিরতে হবে, অনেক কাজকর্ম আছে। এদিকে আমি ওকে বসে বসে সাজাচ্ছিলাম, আর 3 জনে মিলে কখন যে আমার ফোন থেকে এরকম ভিডিও ক্লিপিংস নিয়েছে আমি সেটা এখন দেখছি ভিডিওগুলো এডিট করার সময়। কত রকমের স্লো মোশন ফিল্ম, কত কিছু রকমের এফেক্ট ওরা অ্যাপ্লাই করে করে দেখছিল, এগুলো সবই লুলুর কাজ। আর এখানে এখন আমি ভিডিওগুলো দেখে নিজেই হাসছি। যাই হোক, তোমাদের আইভির ফুল লুকটা দেখিয়ে দিই। ও রেডি হয়ে গেছে, একটা সিম্পল আই লুক করেছি, একটা সিম্পল হেয়ার স্টাইল করেছি, আর খুব সুন্দর ওর শাড়িটা, তাতেই অর্ধেক ওকে দেখতে ভালো লাগছিল। এমনিতেই দেখতে সুন্দরী আমার বন্ধু। যাই হোক, অর্নামেন্টসও একদম হালকার ওপরে, স্টোনের ওপর একটা অর্নামেন্টস। এই ছিল ওর ফুল লুক। তারপর সমস্ত কিছু গুছিয়ে ঘর তালা দিয়ে বাড়ি থেকে বেরোলাম, আবার শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো। আবার একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ খুব ভালো থেকো।